আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাসিবেরি ব্লগস। বরাবরের মতো আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আর আমার জিক্সার SF যেটা মডিফাই করা হয়েছিল, এই গাড়িটির মোটামুটি বয়স হয়ে গেছে এবং অ্যারাউন্ড এটা 20,000-এর মতো চলে গেছে। তো এখন টায়ারের গ্রিপটা অনেকটা কমে গেছে, দিস ওয়াই স্কেট করে। তো যার জন্য আমি আজকে নিয়ে আসছি হচ্ছে স্কেটটা যাতে একটু কম করে এটার গ্রিপটা রিভিল করার জন্য। তো ভিউয়ার্স, এক্ষেত্রে কিছু কথা আপনাদেরকে সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই গ্রিপগুলো রিভিল করাটা কি ভালো হবে কি না, বা হচ্ছে আপনারা কোত্থেকে করতে পারেন, এবং এটার কয়েকটা ক্যাটাগরি আছে, কয়েক রকমভাবে অনেকে কাজ করে। তো এইসব ব্যাপার নিয়ে কথা বলবো, এবং একটা চাকার গ্রিপগুলো কী জন্য দরকার এবং কিভাবে এটা কাজ করে সেগুলো আপনাদেরকে আমি আজকে অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মোটামুটি 2টা স্টেপ হয়ে গেছে এবং পাশাপাশি অন্যান্য স্টেপগুলো কাজ চলতেছে। তো এই কাজটা চলতে থাকুক, চলতে চলতেই আমি কথা বলি। সেটা হচ্ছে আমাদের গাড়িগুলোর যখন এই গ্রিপগুলো কমে যাওয়ার পরে একটা পর্যায়ে আমরা দেখা যাচ্ছে পিছনের ব্রেকটা যদি একটু নর্মালি আমরা যেভাবে ধরে অভ্যস্ত ছিলাম ওইভাবে ধরলেও গাড়িটা স্কেট করে। এবং আমাদের বাংলাদেশের যে রোডগুলো আছে মোটামুটি সব জায়গাতে একটু বালি থাকেই। তো ওই নর্মাল বালিগুলো কিন্তু এই গ্রিপগুলোর ভিতরে ঢুকে যাওয়ার কথা ছিল। তো না ঢোকার কারণে এগুলো কিন্তু চাকার লেভেল হয়ে যাওয়ার কারণে এগুলোকে চাকাগুলো স্কিড করে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনি পানির ভিতর দিয়ে চালাচ্ছেন, সেই পানিগুলো আপনার এগুলো দিয়ে প্রবাহিত হওয়ার কথা, সেটা প্রবাহিত হচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে ওটা চাকাটার ভিতর দিয়ে আপনার যে গ্রিপগুলো আছে গ্রিপগুলো দিয়ে বের হচ্ছে না। তো যার জন্য আপনার চাকাগুলো খুব সহজেই স্কিড করে। তো স্কিটের কথায় যেহেতু চলে আসছি, আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের টায়ারের যেই হাওয়ার যে প্রেশারটা আছে, প্রেশারটা আমরা অনেকে অনেক বেশি দিয়ে ফেলি, অনেকে অনেক লোয়ার করে রাখি। তো আসলে প্রত্যেকটা গাড়িরই কিন্তু হচ্ছে আপনার একটা টায়ারের আপনার আলাদা আলাদা করে কতটুকু এটার প্রেশারটা দিতে হবে সেটা কিন্তু গাড়িতে লেখা থাকে। এবং ডেফিনেটলি ওটা লেখা থাকে হচ্ছে, ধরেন আপনি একা রাইড করতেছেন সেই ক্ষেত্রে। তো আপনার পেছনে যদি পিলিয়ন থাকে তাহলে ওই অনুযায়ী আপনি ওইভাবে হাওয়াটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি একেবারে হাওয়াটা কম রাখেন গাড়িতে, তাহলে কিন্তু যেটা হবে আপনার চাকাটা অনেক ওয়াইড হয়ে যাবে এবং হচ্ছে আপনার পুরো চাকাটা রাস্তার ভিতরে আপনার গ্রিপ করবে। তো আপনার গাড়ির স্পিডটাও কম হবে এবং হচ্ছে ব্রেকিংটা অনেক বেটার হবে, কিন্তু স্পিডটা কম হবে এবং আপনার ফুয়েল কনজাম্পশন অনেক বেড়ে যাবে, আপনার ফুয়েলটা অনেক বেশি খাবে। তো ভিউয়ার্স, আপনি যদি হাওয়ার প্রেশার সবসময় কম রাখেন তাহলে হচ্ছে এইভাবে চাকাগুলো ক্ষয় হবে। আর যদি হচ্ছে আপনার হাওয়ার প্রেশারটা আপনি অলওয়েজ মিডিয়াম রাখেন তাহলে হচ্ছে এইভাবে খরচ হবে। তো এইভাবে আমরা সবসময় হাওয়ার প্রেশারটা রাখবো যাতে হচ্ছে মোটামুটি সব দিকের গ্রিপগুলো পায়, গাড়ি কর্নারিংয়ের ক্ষেত্রে যেন খুব ভালো হয়। কারণ আমরা জানি যে ওয়াইড চাকাগুলো আমরা যতটা কর্নারিং করি তত সাইডগুলো ক্ষয় হবে, যত একদম স্ট্রেট চালাবো মাঝখানে খরচ হবে। তো এটাই আসলে স্বাভাবিক। তো আরেকটা ব্যাপার আপনাদের সাথে আমি আজকে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকের চাকা শুধু ডান পাশ অথবা শুধু বাম পাশ এক সাইড দিয়ে ক্ষয় হয়। তো এই ধরনের প্রবলেমগুলো হয় হচ্ছে আপনার চাকার যদি অ্যালাইনমেন্টটা ঠিক না থাকে। চাকার অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে আপনার গাড়ি ডানে বা বায়ে যে কোনো একদিকে টানবে এবং হচ্ছে আপনার চাকাটা সবসময় একদিকের থেকেই হচ্ছে আপনার ক্ষয় হবে। তো এই বিষয়গুলো আপনার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে এটার সলিউশনটা করে নেবেন। সো ভিউয়ার্স, মোটামুটি তো আমার গাড়ির কাজ প্রায় শেষের দিকে চলে আসছে। কাজটা দেখতেই পাচ্ছেন আপনারা এভাবেই করে, এবং অনেকে হচ্ছে আপনার চাকাটা খুলে এটাকে মুছে ধুয়ে তারপর করে দেয়। তো এক একজন এক একভাবে করে, আসলে ঘুরায় ফিরে ওই একই কাজ, একই ধরনেরই কাজ, একই স্টাইলেরই কাজ। তবে আপনারা চেষ্টা করবেন হচ্ছে, খেয়াল রাখবেন যে উনি যেই কাজগুলো কাটতেছে, নতুন করে বিটগুলো কাটতেছে, এটা যেন বরাবর আগেরটার মতোই প্রায় হয়। ঠিক আছে, কারণ এগুলো যদি একটু এদিক সেদিক এরকম বারবার অনেক ধরনের হয়ে থাকে, মানে আপনার এই লাইনগুলো যদি উল্টাপাল্টা দিয়ে থাকে, তাহলে যেটা হবে আপনার গাড়ির কিন্তু গ্রিপ হবে, বাট হচ্ছে আপনার ব্যালেন্সটা কিছুটা প্রবলেম করবে। তো এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। সো ভিউয়ার্স, মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো ঠিকানাটা বলে দিই, আমি যেহেতু গাজীপুর থেকে করছি, তো এটা হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিট সাইডে আয়নাল অটোস। ইনি হচ্ছে মালিক। আয়নাল অটোসের আপনার নাম্বার এবং হচ্ছে ওনার যিনি কাজ করেছেন ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। যদি আপনারা করাইতে চান ওইখান থেকে কথা বলে আপনারা করিয়ে নিতে পারবেন। আর প্রাইসের ব্যাপারটা হচ্ছে, এটা আপনার একটা চাকায় 250 থেকে 300 টাকা নেবে, অ্যান্ড হচ্ছে যদি 2টা করেন আপনারা কথা বলে নেবেন, একটু কমায় করতে পারবেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। আর বরাবর আমি আপনাদেরকে কিছু হেল্পফুল ভিডিও দিয়ে থাকি, যার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমি এটাকে আরও 1000 কিলো চালানোর পর আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।